আসসালামু আলাইকুম সবাইকে। এবার রোজা শুরু হওয়ার অনেক দিন পরে এই প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে। আর আজকে আমরা চলে এসেছিলাম যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে। তো সেখানে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট বিষয় হবে। মোস্ট অফ দ্য ভিডিও জুড়ে থাকবে ফলের বাজার যেটা আছে চকবাজারে সেটা নিয়ে। তো আমরা শুরুতেই চলে গিয়েছিলাম চকবাজারে যেই ফ্রুটস মার্কেট যেটা সেখানে হরেক রকমের বিভিন্ন ফলের সমাহার হয়েছিল, যেহেতু গরমকাল প্রায় আসার পথে। সেখানে ছিল আনারস, বাঙ্গি, তরমুজ, ড্রাগন ফ্রুটস, তারপর হচ্ছে স্ট্রবেরি, লিচু, পেয়ারা সহ বিভিন্ন ধরনের ফল। এবং একপাশে একজন বসেছিল মাঠা নিয়ে। তো আমরা জিজ্ঞেস করলাম যে মাঠা কত করে। উনি জানালেন যে মাঠা হচ্ছে এখানে লিটার প্রতি বিক্রি হয়, প্রতি লিটার মাঠা মাত্র 100 টাকা। মিষ্টি মাঠা যেটা সেটা প্রতি লিটার মাত্র 120 টাকা। এবং হচ্ছে লাবাং হচ্ছে প্রতি লিটার 150 টাকা করে, যেটা আমার কাছে খুবই খুবই রিজনেবল এবং খুব কম চিপ, মানে খুব সস্তা প্রাইস মনে হয়েছে। কারণ ঢাকার বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় লাচ্ছি বা হচ্ছে মাঠা এগুলো 200-300 এমনকি 400 টাকা 500 টাকা করেও বিক্রি হচ্ছে প্রতি লিটার। সেই হিসাবে এটা খুবই সাশ্রয়ী। আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্ট্রবেরির দাম কত। তিনি জানালেন যে স্ট্রবেরি হচ্ছে 800 টাকা, যেটা আমার কাছে খুব বেশি প্রাইস মনে হয়েছে, কারণ স্ট্রবেরি এখন বাংলাদেশেই চাষ হয়। আনারসের দাম ছিল প্রতি জোড়া 100 টাকা করে, 100 থেকে 120 টাকা। এরপর সেখানে মিক্সড ফ্রুটস বিক্রি হচ্ছিল, যেটার নাম তারা দিয়েছে 5 ফল। তো এই 5 রকমের ফল, প্রত্যেকটা ফলের একটা একটা করে স্লাইস, সব মিলিয়ে বিক্রি হচ্ছে, প্রতি সেট বিক্রি হচ্ছে 40 টাকা করে, যেটা আমার কাছে খুব ভালো অপশন মনে হয়েছে একজনের ইফতারের জন্য। এই 5 ফল 40 টাকা দিয়ে, এটা খুব ভালো একটা অপশন। আর পেঁপের দাম জিজ্ঞেস করেছিলাম, পেঁপে বিক্রি হচ্ছে 130 টাকা করে প্রতি কেজি। সেখানে বাঙ্গিও ছিল, তরমুজও ছিল, কিন্তু সেগুলোর প্রাইস আর জিজ্ঞেস করা হয়নি। তো কারণ আমার আসলে তরমুজ অত ফেভারিট না, আর বাঙ্গি তো আসলেই পছন্দ না। এরপর আমরা চলে গিয়েছিলাম ইফতারের বাজারে। সেখানে অনেক বড় সাইজের শাহি জিলাপি রাস্তার পাশে নিয়ে বসেছিল। তো শাহি জিলাপির কেজি হচ্ছে 400 টাকা করে, সরি সম্ভবত 200 টাকা বলেছে, হ্যাঁ 200 টাকা করে। তো উনি জানাচ্ছিলেন, বিক্রেতা জানাচ্ছিলেন যে কেউ আধা কেজি, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, 5 কেজি, 10 কেজি এভাবে করেও নিয়ে যাচ্ছে এই শাহি জিলাপি, এবং এটা খুবই অথেন্টিক, খুবই টেস্টি একটা জিলাপি। এরপর আমরা চলে গিয়েছিলাম, এরপর সেখানে বসেছিল বাদাম শরবত, যেটার প্রতি লিটার ছিল সম্ভবত 150 টাকা করে, 300 টাকা করে, হাফ লিটার 150 টাকা করে। তারপর ছিল মালাই জর্দা, মালাই ফালুদা, যেটার হাফ লিটারের যেই প্যাকেটগুলো, ইয়াগুলো বক্সগুলো, সেগুলোতে হচ্ছে 100 টাকা, আর 1 লিটারের বক্সগুলোর দাম ছিল হচ্ছে 200 টাকা। এরপর সেখানে হরেক পদের বিভিন্ন রকমের পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, নারগিসি কাবাব, বিভিন্ন ধরনের নান, কাশ্মীরি নান সেগুলো ছিল। কাশ্মীরি নানের প্রাইস ছিল 130 টাকা করে। এবং ওখানে কয়েক রকমের ফলের রস ছিল, তরমুজের রস ছিল, বা বাদাম শরবত ছিল, যেগুলোর প্রাইস খুবই বেশি মনে হয়েছে আমার কাছে, অনেক দামে বিক্রি করছিল। এরপর দই বড়া বিক্রি হচ্ছিল 1 লিটারের বক্সে, যেগুলোর প্রাইস ছিল সম্ভবত 300 বা 400 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। তারপর আস্ত খাসি বসেছিল, বাকরখানি এসেছিল, যেগুলো চট্টগ্রামের স্টাইলে করা হয়, মিষ্টি পরোটা, সেগুলোর প্রাইস 20 থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত ছিল। তারপর চিকেন চাপ, তারপর খাসির লেগ রোস্ট এগুলো ছিল, বড় বাপের পোলায় খায় এগুলো, এই আইটেমগুলো ছিল। সব মিলিয়ে অনেক রকমের সুস্বাদু উপাদেয় আইটেমের পসরা বসেছিল। তো আমরা এখান থেকে সুবিধা মতো বেশ কিছু আইটেম নিয়ে নিয়েছিলাম আমার পরিবারের জন্য।
তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। রাস্তার পাশের খাবার বলে কিন্তু আনহাইজেনিক হবে বা খুব নিম্ন কোয়ালিটির হবে তা কিন্তু না। আমরা প্রত্যেকবারই দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খাসির সুতি কাবাব, যেটার প্রাইস ছিল সম্ভবত 600 টাকা, যেটা অনেক বেশি পরিমাণ প্রাইস, সবাই হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। আর এই সামনে দেখতে পাচ্ছেন বড় বাপের পোলায় খায়, পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী ইফতার, যেখানে প্রায় 36 রকমের মশলা দিয়ে রান্না করা হয়, খাসির লেগ রোস্ট দেওয়া হয়, চিকেন থাকে, তারপর বিভিন্ন রকমের সম্ভবত আচারও থাকে। তো এই আইটেমটা নিয়ে সবার আগ্রহ বেশি থাকে। এটা ছিল খাসির সুতি কাবাব, যে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খাসির লেগ রোস্ট, যেটার প্রাইস সম্ভবত যেগুলো 700, 800 বা 1000 টাকা করে হয়, যেগুলো একটা 4 জনের বা 5 জনের পরিবারের জন্য একটা আস্ত লেগ রোস্ট হলেই চলে।